নর্টন ভার্সেস এসবার্নার 1914। অর্থাৎ মক্কেলের ক্ষতি হলে, আইনজীবীর পরামর্শে মক্কেলের ক্ষতি হলে মক্কেল ক্ষতিপূরণ পাবে কিনা, বিষয়টা নিয়ে ছোট্ট করে বিবৃতি দিব আমি, অ্যাডভোকেট আতিক শিকদার, ঢাকা জজ কোর্ট। অ্যাকচুয়ালি নর্টন ভার্সেস এসবার্নার এই মামলাটার মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক রায় প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে 23 বছর বয়সী একজন নর্টন প্রায়ই সলিসিটরদের নিকট থেকে পরামর্শ নিতেন, পরামর্শ অনুযায়ী কাজ করতেন, অর্থাৎ আইনজীবীর মাধ্যমে পরামর্শ নিয়ে কাজ করতেন। ওনার 3 খণ্ড জমি ছিল বন্ধক। বন্ধকের বিনিময়ে উনি টাকা প্রদান করেন। ওনার অপর ভাইয়ের নামে ওই 3 খণ্ড জমি ছিল। ওনার অপর ভাই ওই 3 খণ্ড জমি ঋণমুক্ত, বন্ধক মুক্ত করার জন্য বলিলে ওই নর্টনের নিকট পরামর্শ নেন, অর্থাৎ মক্কেল আইনজীবীর নিকট পরামর্শ নেন। পরামর্শ অনুযায়ী উনি বলেন, আইনজীবীর মাধ্যমে চুক্তিবদ্ধ হন যে আমি এই 3 খণ্ড জমির মধ্যে 1 খণ্ড জমি ছিল মানে উৎকৃষ্ট, খুবই ভালো এবং অনেক দামি, এটা যদি আমি ছেড়ে দিই আমার কোনো ক্ষতি হবে কিনা, আর যদি ক্ষতি না হয় তাহলে তার প্রক্রিয়া কি, এটার পার্সেন্টেজ অ্যাডভোকেটও নিতেন। সেই প্রেক্ষিতে অ্যাডভোকেট সাহেব বা আইনজীবী সাহেব ওনাকে পরামর্শ দিলেন। পরামর্শ অনুযায়ী উৎকৃষ্ট যে সম্পত্তিটা ওটা ছিল বাড়ি, ওই সম্পত্তিটা উনি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে উনি বুঝতে পারলেন যে পরবর্তী যে 2 খণ্ড ওনার কাছে বন্ধক রাখা আছে, সেই 2 খণ্ডর মূল্য অনেক কম, যার কারণে উনি বড় একটা ক্ষতির সম্মুখীন হলেন। ক্ষতির সম্মুখীন হওয়ার পর উনি অ্যাডভোকেটের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সাবজেজ আদালতে, ইংল্যান্ডের। মামলা করার পরে সাবজেজ আদালত তাদের মধ্যে কোনো বিশ্বাসঘাতকতা বা প্রতারণা প্রমাণ না হওয়ায় মামলা ডিসমিস করে দেন, অর্থাৎ মক্কেল এখানে ক্ষতিগ্রস্ত হলো। মক্কেল কোনো ক্ষতিপূরণ পেল না। মামলাটা ছিল কিন্তু মক্কেল আইনজীবীর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা দায়ের করেছে। ক্ষতিপূরণের মামলা দায়ের করার পরে মামলাটা ডিসমিস করে দেয়। ডিসমিস করলে মক্কেল এই মামলাটা হাইকোর্ট ডিভিশনে আপিল করেন। হাইকোর্ট ডিভিশনে যখন আপিল করেন তখন হাইকোর্ট ডিভিশন বলে দেয়, যেহেতু তাদের মধ্যে একটা আইনজীবী এখানে স্বার্থবান হয়েছে, ওই চুক্তিটা এই বন্ধকি জমিটা উদ্ধার করাতে, সেহেতু মক্কেল এখানে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী, অর্থাৎ আইনজীবী সাহেবকে সাহেব কর্তৃক মক্কেলকে ক্ষতিপূরণ দিতে বাধ্য। আইনজীবী সাহেব পরবর্তীতে আবার অ্যাপিলেট ডিভিশনে যান। অ্যাপিলেট ডিভিশন তার শুনানি অন্তে নামঞ্জুর করেন, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের রায় বহাল রাখেন। হাইকোর্ট ডিভিশনের রায় কি ছিল, যদি কোনো ব্যক্তি, যেহেতু 2 ব্যক্তির মধ্যে একটা মক্কেল এবং অ্যাডভোকেটের পরামর্শ অনুযায়ী কাজ করতেন, সেহেতু যদি মক্কেলের কারণে, এই অ্যাডভোকেটের কারণে যদি মক্কেল ক্ষতিগ্রস্ত হয় তাহলে অবশ্যই ক্ষতিপূরণ দিতে বাধ্য, তাকে ক্ষতিপূরণের নির্দেশ প্রদান করেন। অর্থাৎ যদি কোনো আইনজীবীর কারণে কোনো মক্কেল ক্ষতিগ্রস্ত হয়, সেটা প্রমাণ করা যায়, অবশ্যই সে ক্ষতিপূরণ পাবে। প্রত্যেক ব্যক্তিকেই আইনের আওতায় আসতে হবে, আইনের বাইরে কেউ নাই। যদি আইন ভঙ্গ করে কেউ, তাহলে তাকে শাস্তি পেতে হবে। তাহলে তার যে পন্থা, সে পন্থায় অপরপক্ষ রেমেডি পাবে। এইটাই আইনের সাধারণ নীতি। কেউই আইনের বাইরে নয়। আইন সবার জন্য সমান, এই জিনিসটা সবাইকে মাথায় রাখতে হবে। যদি বিষয়টা নিয়ে কোনো গন্ডগোল লাগে আমাকে কমেন্টস করতে পারেন, জানানোর চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।